আসসালামু আলাইকুম। বাসায় রোস্টের মশলা তৈরি করে আজকে আমি চিকেন রোস্ট রান্না করব। এখন দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, এক ফালি লেবুর রস। এখানে আমি 6 পিস রোস্ট সাইজ চিকেন নিয়েছি। হলুদ আর লেবুর রস ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো হালকা ভেজে নেব। চিকেন ভেজে নেওয়ার সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, নাহলে তেলে ছিটে পড়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমার চিকেনগুলো এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উল্টিয়ে অন্য পাশও ভেজে নেব। আমার চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার সবগুলো চিকেন উঠিয়ে নেব। যে তেল আমি চিকেন ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আমি রোস্ট রান্না করব। এখানে আমি দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, দিয়ে দিব গরম মশলা। পেঁয়াজ ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনও ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা রোস্টের মশলা। এই মশলার সাথে আমি 1 কাপ টক দই ব্লেন্ড করে নিয়েছি। আবারও সম্পূর্ণ মশলা ভালোভাবে ভেজে নেব। আমার মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। রোস্টের স্বাদ আপনার মশলা কষানোর উপর নির্ভর করে। আপনি যত বেশি রোস্টের মশলা কষিয়ে নেবেন আপনার রোস্টের স্বাদ তত ভালো আসবে। যে ব্লেন্ডার জারে আমি মশলা ব্লেন্ড করে নিয়েছি ওই ব্লেন্ডার জার ধুয়ে দিয়ে দিব আমি সামান্য একটু পানি। এই পানি দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ আরও কষিয়ে নিব। আমার মশলা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনি দিয়ে মশলা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন। এখন চিকেনগুলো মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার চিকেন প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিব 1 গ্লাস দুধ। আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ 1 গ্লাস পানির মধ্যে গুলিয়ে নিয়েছি। দিয়ে দিব 3-4টা আলু বোখারা। আমার রোস্ট রান্না প্রায় হয়ে গিয়েছে, নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে রোস্টের স্বাদ বহুগুণ বাড়িয়ে যায়। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি সম্পূর্ণ রোস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। আমার শাশুড়ি মা এইভাবে রোস্ট রান্না করতেন। শাশুড়ি মার কাছ থেকে শিখে আমিও এইভাবে রোস্ট রান্না করি। আলহামদুলিল্লাহ, খেয়ে সবাই খুব প্রশংসা করে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।